এমনই নানা কারণে পঞ্চদশ শতক থেকে চার্চের সিদ্ধান্তে উইকানদের ডাইনি আখ্যায়িত করে আগুনে পোড়ানো শুরু হয়। 1482 সাল থেকে 1782 সাল পর্যন্ত ইউরোপ জুড়ে প্রায় 1 লাখের মতো মানুষকে ডাইনি বিদ্যা চর্চার অভিযোগে অভিযুক্ত করা হয়। এদের মাঝে 40 থেকে 50 হাজার মানুষকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়। হ্যালো বন্ধুরা, রহস্য বিচিত্রার আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম। বন্ধুরা, আমরা সকলেই ডাইনি শব্দটির সাথে খুবই পরিচিত। এই ডাইনি শব্দটি শুনলেই অনেকের মনে এক ধরনের অতিপ্রাকৃতিক ভয়ের সঞ্চার হয়। বন্ধুরা, জানেন কি, মধ্যযুগের একটা সময়ে ইউরোপে অসংখ্য ডাইনিকে হত্যা করা হয়েছিল। এই ডাইনিগুলো কারা ছিল আর কেনই বা তাদের হত্যা করা হয়েছে তাই নিয়ে আমাদের আজকের আয়োজন। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, এই পৃথিবীতে প্রায় 4500-এর চেয়েও বেশি ধর্ম রয়েছে। এক এক ধর্মের নিয়মকানুনও এক এক রকম। আনুমানিক 30 খ্রিস্টাব্দের সময়ে ব্রিটিশ দ্বীপপুঞ্জে সূর্যের উপাসক প্যাগান কেল্টরা বাস করত। এরা ছিল উইকা নামের এক বিশেষ ধর্মের অনুসারী। এই প্যাগান কেল্টদের পুরোহিতদের ড্রুইড বলা হতো। তারা সূর্যের উপাসনা করার পাশাপাশি বনদেবীর পূজা করত। 43 খ্রিস্টাব্দে রোমানরা ইংল্যান্ড জয় করে প্যাগান সংস্কৃতিকে ধ্বংস করতে উদ্যত হলেও বিভিন্নভাবে প্যাগান দেবদেবীর আরাধনা অব্যাহত থাকে। তারপর 407 খ্রিস্টাব্দের দিকে রোমানদের হারিয়ে স্যাক্সনরা ইংল্যান্ড জয় করে। এই স্যাক্সনরাও প্যাগান ছিল। তারা শুরুতে খ্রিস্টান ধর্মের বিরোধিতা করলেও 680 খ্রিস্টাব্দের মধ্যে এরা অধিকাংশই খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হয়ে যায়। তারপর খ্রিস্টান ধর্মযাজকরা ইংল্যান্ডে পাকাপোক্ত হয়ে বসার পর তারা প্যাগান সংস্কৃতিকে নির্মূলের জন্য পদক্ষেপ নেয়। এই প্যাগান সংস্কৃতির মূল বৈশিষ্ট্য ছিল বহুঈশ্বরবাদ, নারী প্রাধান্য এবং প্রকৃতিলগ্নতা। এই ধর্মটির নাম ছিল উইকা ধর্ম। উইকা শব্দটির আরেকটি অর্থ হল প্রাচীন প্যাগান ধর্মের উপাসক নারী ও পুরুষ। এরা ঈশ্বরের পুরুষালী, মেয়েলি ও পার্থিব রূপের আরাধনা করত। উইকা ধর্মের এই ধারণাটি ছিল খ্রিস্ট ধর্মের মূল ধারণার সম্পূর্ণ বিরোধী। তবে উইকান ধর্মে কিন্তু স্বর্গ ও নরকের ধারণাও বিদ্যমান ছিল। তাছাড়া এরা পরকালেও বিশ্বাসী ছিল। তবে উইকা ধর্মটি পুরোহিততান্ত্রিক এবং কর্তৃত্ববাদী নয় বলে এটি নিয়ে তৎকালীন খ্রিস্টীয় ধর্মের ধর্মযাজক ও কর্তা ব্যক্তিদের মধ্যে এক ধরনের অস্বস্তির সৃষ্টি হয়েছিল। উইকান নারীরা ছিল মানবতাবাদী। তারা তন্ত্রমন্ত্রের দ্বারা মানুষের রোগবালাই সারিয়ে তুলত। এই তন্ত্রমন্ত্রই ছিল খ্রিস্টানদের কাছে কুসংস্কার। পরবর্তীতে ইউরোপের মানুষ উইকান নারীদের ভয় পেতে লাগল। এর মূল কারণ ছিল উইকানরা এমন সব বিষয় জানত যা সাধারণ মানুষ জানত না। যেমন উইকান নারীরা বাচ্চা প্রসবের সময় সম্মোহন বিদ্যা প্রয়োগ করে গর্ভবতী নারীর যন্ত্রণা কমাত। যুগের পরিবর্তনের কারণে এই সম্মোহন বিদ্যা বা হিপনোসিসকে আজকের মানুষরা ভয় না পেলেও তৎকালীন সময়ে এটি ছিল একটি বিস্ময়কর ব্যাপার। প্রকৃতপক্ষে উইকান ধর্মের মূল জ্ঞান প্রকৃতি পর্যবেক্ষণলব্ধ জ্ঞানের উপর প্রতিষ্ঠিত ছিল। ভেষজ ঔষধি, টেলিপ্যাথি, ফেইথ হিলিং, প্রিকগনিশন, অ্যাস্ট্রাল ট্রাভেলিং এবং ক্রিস্টাল বল এ সব কিছুই উইকান ধর্মের অন্তর্গত ছিল। তবে এই ব্যাপারগুলো কিন্তু পুরোপুরিভাবে খ্রিস্টান ধর্ম বিরোধী ছিল। তাই তখন খ্রিস্টান চার্চগুলো ভাবল উইকানরা এসব গুপ্তবিদ্যাগুলো শয়তানের কাছ থেকে রপ্ত করেছে। এমনকি তখন ভেষজ লতাপাতা সম্পর্কে জ্ঞান আহরণ করা গির্জার যাজকদের কাছে ছিল পুরোপুরি অগ্রহণযোগ্য। খ্রিস্টানরা তখন কেবল প্রার্থনায় বিশ্বাস করত, যার ফলে উইকানদের ম্যাজিক আর প্রকৃতির উপাসনাকে তারা সন্দেহের চোখে দেখত। মূলত মধ্যযুগে অসুখ বিসুখকে ঈশ্বরের ক্রোধের কারণ বলে মনে করা হতো। তাই অসুখ বিসুখের যারা চিকিৎসা করত তারা ছিল চার্চের শত্রু। সে কারণে 1563 খ্রিস্টাব্দে স্কটিশ উইচক্রাফট অ্যাক্টে বলা হলো চিকিৎসার জন্য যারা উইচদের কাছে যাবে তারাও ধর্মের চোখে সমান অপরাধী। খ্রিস্ট ধর্ম হল পুরুষতান্ত্রিক ধর্ম। অন্যদিকে উইকা ধর্মে নারীর প্রাধান্য বেশি ছিল। নারীর প্রতি এই ধর্মের প্রাধান্যতাই খ্রিস্টীয় যাজকদের কাছে ক্রোধের কারণ হয়ে দাঁড়ায়। তাই খ্রিস্টান ধর্মযাজকরা প্যাগান ধর্মটিকে নিশ্চিহ্ন করতে উঠে পড়ে লাগল। তাছাড়া আরও বেশ কয়েকটি কারণে নারীর উপরে গির্জার যাজকদের দারুণ ক্ষোভ ছিল। মধ্যযুগে ইউরোপের গির্জার যাজকদের কাছে সৌন্দর্য ছিল অশুভ, আর সুখ শান্তি হল পাপ, যৌনতা ছিল অন্যায় এবং সন্তান জন্মদানও ছিল বিরক্তিকর। খ্রিস্টীয় যাজকদের আরেকটি বদ্ধমূল ধারণা ছিল যে নারীরা পুরুষকে পাপের পথে নিয়ে যায়। কেবলমাত্র নারী হচ্ছে সকল অশুভের দরজা। এমনই নানা কারণে পঞ্চদশ শতক থেকে চার্চের সিদ্ধান্তে উইকানদের ডাইনি আখ্যায়িত করে আগুনে পোড়ানো শুরু হয়। উইকানদের সবাই যে নারী ছিল তা নয়, পুরুষও ছিল। তবে পুরুষরা ছিল সংখ্যায় অল্প। 1482 সাল থেকে 1782 সাল পর্যন্ত ইউরোপ জুড়ে প্রায় 1 লাখের মতো মানুষকে ডাইনি বিদ্যা চর্চার অভিযোগে অভিযুক্ত করা হয়। এদের মাঝে 40 থেকে 50 হাজার মানুষকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়। নিধনযজ্ঞে গির্জার কর্তৃত্ব থাকলেও বিচার হতো আদালতে। উইকানরা সংখ্যালঘু হওয়ায় তাদের নারীদের বিচার করাও ছিল খুব সহজ। শুধু তাই নয়, উইকান নারীদের সঙ্গে সঙ্গে তাদের বিড়ালকেও পুড়িয়ে মারা হতো। কেননা সেকালের খ্রিস্টীয় সমাজে এই ধারণা প্রচলিত ছিল যে বিড়াল হল ডাইনিদের অনুচর। আর তাই তখন ইউরোপে বিড়ালের সংখ্যা হ্রাস পায়। ফলে ইঁদুরের বংশবৃদ্ধি ঘটে। ইঁদুর প্লেগের জীবাণু বহন করার কারণে সর্বত্র প্লেগের প্রাদুর্ভাব ঘটে।
আর তখন প্লেগের কারণ হিসেবেও আবারও উইকানদেরকেই দায়ী করা হয়। কুসংস্কারে আবদ্ধ হয়ে নারীকে ডাইনি অপবাদ দিয়ে হত্যা করাটা আজকের যুগে খুবই মানবতা বিরোধী ও হৃদয় বিদারক ব্যাপার বলে গণ্য করা হয়। যাই হোক, এত অত্যাচার নির্যাতনের পরও প্যাগান ধর্ম ইউরোপ থেকে কখনোই নিশ্চিহ্ন হয়ে যায়নি। তার কারণ ছিল আমদানিকৃত নতুন ধর্মের চেয়ে প্রচলিত লোকজ সংস্কৃতি অনেক বেশি শক্তিশালী হয়ে থাকে, আর তাই আজও ইউরোপে নানা রকম প্যাগান ধর্মের চর্চা হয়ে থাকে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়ার অনুরোধ তো থাকলোই। কথা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।